লাগে। ধৈর্য ছাড়া কোনো কাজ হয় না। আল্লাহ ধৈর্যশীলদেরকে পছন্দ করে। হ্যাঁ, আইয়ুব আলাইহিস সালাম কত ধৈর্য ধরেছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলছে, ধৈর্য ধরেছিল। জিবরিলকে কইছিল তো আমাকে সাহায্য কর। হ্যাঁ, কেন ধৈর্য ধরেছিল? আমাদের শিক্ষা দিয়েছে তাদের পরীক্ষার দরকার ছিল না। আমাদেরকে ধৈর্যশীল বানাবার জন্য আল্লাহ তাদেরকে কঠিন কঠিন পরীক্ষা করেছে। নবীদেরকে যে পরীক্ষা করেছেন সেই পরীক্ষা যদি আমাদের করেছে একটাও টিকতাম না, সব ফেল করব। কাজেই আমরা শক্ত হয়ে ধৈর্য ধরে আমরা আল্লাহর পথে থাকব। আল্লাহর পথ কোথায়? আল্লাহর পথ কোথায়? আমার নবী কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আনা ওয়া মান ইত্তাবানি। কোরআনে পাক আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিনের পথে রাখছে। সেটা কার পথ? আল্লাহর কোনো পথ নাই। আল্লাহর জন্য পথের দরকার নাই। আল্লাহ সব জিনিসের উপরে। আল্লাহ উপরেও বলতে এইটাও বলা যায় না, উপরেও না, নিচেও না, সাইডেও না। আল্লাহ কোথায়? মুনাজ্জাজাতেউ আযশান তাশবিহি ওয়া তামসিলি হামাদ বালা ওয়া ফাস্তিখা মুনাজ্জাজাত সুবহানাল্লাহুম্মা মুহাম্মদ সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন পাক পবিত্র আল্লাহর মতো কেউ হইতে পারে না। আপনার চিন্তা ভাবনা কল্পনার মধ্যেও আল্লাহ আসছেন না। যেটা আপনার কল্পনাতে আসবে সেটা আল্লাহ নয়। হ্যাঁ, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে আপনার মনে যেটা আসবে 10 জনের মনে 10টা আসবে, তো 10টা 10 রকমের হয়ে যাবে। আল্লাহ কারো চিন্তা ভাবনা আয়া না। হযরত শেখ সাদি আলাইহি রহমতুল্লাহ তাআলা আলাইহি সুন্দর করে বলেন, একবার তারাস খেয়ালো কিয়াসো গুমানো ওয়াহাম ওয়াজহার চে গুফতাম খানদাম শনিদে মে বস দফতর तमाम गश्त बपाया रसीद उम्र माहम चुना दर अव्वल वस्फ तू मानदाम अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন সব কিছু। আল্লাহর পথ কোনটা? রসুলে যেটা দেখাচ্ছে সেটা। অর্থাৎ আল্লাহ পর্যন্ত পৌঁছাবার জন্য রসুলকে মানলে আপনি পৌঁছতে পারবেন। মনে প্রাণে মোহাব্বতের সাথে রসুলের কথা মতো চলেন তো আল্লাহ রাস্তায় আছেন। আর যদি রসুল থেকে এক সুদ বরাবর বিচ্ছিন্ন হয়ে যান তো সত্য পথ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। রসুল হলেন আমাদের নমুনা, রসুল হলেন স্যাম্পল, রসুল হল আল্লাহ পর্যন্ত পৌঁছার পথ। কোরআনে পাকে বলে কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিম বলছেন যে তোমাদের মধ্যে স্যাম্পল দেওয়া হয়েছে রসুলকে। হ্যাঁ, কি বলছো কোরআনে পাকে? হ্যাঁ, ওই যে উসওয়াতুন হাসানা। এই উসওয়ায়ে হাসানা এটা আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন নবীকে দান করেছেন। নবীর পথে আল্লাহর পথ, নবীর পথ নাই তো এটা আল্লাহর পথ নয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মিশকাত শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার লাঠিটা দে তো। আমি তো সারা জীবন পড়াইছি আর লিখছি, আপনাদেরকে একটু বোঝাতে চাই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা এরকম সোজা মাটির মধ্যে ডাক দিলেন, হাত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাত্তা একটা ডাক দিলেন।
রসুল ডাক্তার দিয়ে জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরামকে, তোমরা বুঝতে পেরেছো এটা কে? আল্লাহ ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ আল্লাহর রসুলই বুঝেন বেশি, আমরা বুঝি না। আমরা এখানে কোনো মাস্টারি করতে পারবো না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা হলো কি হাযিহি সাবিলি, এটা হলো কি আমার পথ, আল্লাহর পথ। এরপরে ডাইনে বাঁয়ে কতগুলো বাঁকা বাঁকা ডাক দিলেন, ফাখাত্তা খাত্তাম মান হানিয়া, বাঁকা বাঁকা কতগুলো ডাক দিলেন। বল তোমরা জানো এগুলো কি, বুঝো? বল না, আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন। তখন বললেন এগুলো হলো শয়তানের পথ। হ্যাঁ, প্রত্যেকটা এই বাঁকা দাগের মাথায় এক একটা শয়তান বসে আছে। এই শয়তানগুলা তোমাদেরকে যে রাখবে, এদিকে যাবে না, আমার দিকে আসবে। কার দিকে যাব? কার দিকে? প্রিয় নবীর রাস্তাটাই হলো আল্লাহর রাস্তা, ঠিক না বেশি? এখান থেকে সুদ বদলে গেলে সেটা বাঁকা রাস্তায় পড়ে যাবেন, শয়তানের রাস্তায় পড়ে যাবেন। মেশকাত শরীফের মধ্যে ক্লিয়ার করে হাদিসটা আপনি দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিনের রাস্তা বলতে সেটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি এক বিগত পর্যন্ত যদি আল্লাহর দিকে যাও, তাহলে কার দিকে যেতে হবে? রসুলের দিকে। এক বিগত আল্লাহর দিকে গেলে আল্লাহ আপনাকে কতদূর নিয়ে যাবে? 1 হাত পর্যন্ত। 1 হাত পর্যন্ত আপনি গেলে আপনাকে 3 হাত পর্যন্ত নিয়ে যাবে। আপনি যদি লড়খড়ায় হাঁটতে থাকেন আল্লাহর দিকে, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিম আপনার দিকে তাড়াতাড়ি করে আসবে, আপনাকে বাড়াই নিয়ে যাওয়ার জন্য। কার কারণে? আমার নবীর কারণে। কার কারণে? নবীর কারণে। এত প্রিয় মানুষদেরকে আল্লাহ তৈরি করেছেন, 2 ভাগ করেছেন, ফরিকুম ফিল জান্নাহ ও ফরিকুম ফিস সাইর। একটি দল বেহেশতি, আরেকটি দল হলো জাহান্নামী। একটা হলো ডানপন্থী, আরেকটা হলো বামপন্থী। তার কারণটা কি? বামপন্থী কেন হবে আল্লাহর সৃষ্টি? তার কারণটা কি? আল্লাহ পরীক্ষা করার জন্য বলছেন, দেখাচ্ছেন পরীক্ষা করার জন্য। এখন যদি আমি শক্ত করে যদি নবীর পথে না থাকি, একটু বেশ কমাইলে শয়তানের পথে পৌঁছবো। আর যদি নবীর পথে যদি থাকি, শয়নে স্বপনে চলায় পীড়ায় ওঠা বসায় সত্যিকারের নবীর পক্ষে যদি থাকি প্রাণপণে, তাহলে আল্লাহর পক্ষে আছে। সুবহানাল্লাহ, আল্লাহর পক্ষে আছে। পরীক্ষা হবে, পরীক্ষাতে যদি টিকতে পারেন আপনার দাম বেড়ে যাবে। ক্লাস 1-এর পরীক্ষা পাস করলে ক্লাস 2-তে ওঠে, যেতে 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 MA পর্যন্ত যায়, তারপর আরও বহু পরীক্ষার মধ্যে উপর পর্যন্ত যায়। এই পরীক্ষাটা শুধু ছেলেদের জন্য নয়, এটা মেয়েদের জন্য। মেয়েদের জন্য পরীক্ষা আছে, ঠিক না বেশি? আমি বলছিলাম মান শব্দ কোরআনে পাকের মধ্যে নরনারী উভয়কে শামিল করে, যে সবার জন্য এই পথ। নবীদের মধ্যে 40 জন, মেয়েদের মধ্যে 40 জন থাকবে। আল্লাহ আল্লাহর বলি আবদাল সাহেব কয়জন? ছেলেদের মধ্যে 40 জন, ছেলেদের মধ্যে 40 জন। হাজরতে রাবিয়া অবশ্যই একটা আবদাল না? যে কতদূর পর্যন্ত পৌঁছছিল? শেষ জীবনে 40 বছর তিনি কোনো কথা কোরআনের আয়াত ছাড়া বলেন নাই। কোরআন আয়াত দিদি কথা বলছেন। তিনি বলছিলেন এমনি কথা বললে হয়তো কোনো জায়গাতে আমার ভুল হয়ে যাবে, কোরআন আয়াত তেলাওয়াত করলাম আর এসে সওয়াবও পেলাম, আর তোমাকেও বুঝ দিয়ে দিলাম। আল্লাহ আমাদের কবুল করুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে যেন থাকতে পারি। ধাক্কাধাক্কি করিয়েন না, ইসলাম নিয়ে ধাক্কাধাক্কি নাই। নবীর পথ একটা সোজা জিনিস, নবীর পক্ষে নবীর শব্দ আসবে। মক্কা মদিনা শরীফের মধ্যে ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেও, যে সেখানে যখন নাকি 2 জনের ঝগড়া লাগতো, তখন বললে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেই আবার সোজা হয়ে যেত, ঝগড়া বন্ধ হয়ে যেত নবীর নামের কারণে। আজকে নবীর কারের নামের অবমাননা হচ্ছে, প্রত্যেক জায়গার মধ্যে অন্যায় অশ্লীলতা ছাড়া আর কিছু নাই। কাজেই আমাদের মুরব্বীদেরকে, স্বামী স্ত্রীদেরকে তৈয়ার হতে হবে, আল্লাহ আল্লাহ রসুলের পথে চলতে হবে, নামাজ পড়তে হবে। আপনারা যদি বেশকম করেন তাহলে আপনার ছেলে সেই বেশকমটা শিখবে। মা বাপের কোল হইল প্রথম মাদ্রাসা।
আল্লাহ আল্লাহ রসুলকে চিনার পাওয়ার প্রথম সেন্টার হলো মা বাবার কোল। আর মা বাবা যদি ঝগড়া করে, কথাবার্তা বলে, ওদিন জজ সাহেবের জন্য একটা আমাদের চিটাঙ্গের মধ্যে যেইভাবে মানে কি ডিভোর্স নাই, হ্যাঁ ডিভোর্সের মানে যে বাড়ি গেছে গা, এক সপ্তাহ হয় না বিয়ে ভাঙ্গি যাচ্ছে, প্রেম করছে ভাঙ্গি গেছে, কোনো একটা নাই, ঠিক আছে, না মুরব্বির দাম আছে, না ছেলেদের প্রতি মায়া স্নেহ আছে, কিছুই নেই, সব কিছু নষ্ট। দিন দিন এমনভাবে যাচ্ছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে রাস্তার পথে মানুষ পড়ি মরে থাকবে, কেউ দেখবে না, তাকে